طلع البدر علينا من ثنيات। পৃথিবীর বুকে এক মহান নিদর্শন, কোটি কোটি মুসলিমের হৃদয়ের স্পন্দন, পবিত্র কাবা। প্রতিদিন 5 ওয়াক্ত নামাজে বিশ্বের শতকোটি মুসলিম যেদিকে মুখ করে দাঁড়ান, হজ ও ওমরার সময় যাকে ঘিরে তাওয়াফ করেন, সেই কাবা ঘরের ইতিহাস, এর ভেতরের রহস্য আর অতুলনীয় তাৎপর্য নিয়েই আমাদের আজকের এই বিশেষ ডকুমেন্টারি। পবিত্র কুরআন বলছে, মানুষের জন্য নির্মিত প্রথম ঘর হল এই কাবা। ইসলামিক বিশ্বাস অনুযায়ী মানব সৃষ্টির হাজার হাজার বছর আগে ফেরেশতারা আল্লাহর নির্দেশে এর ভিত্তি স্থাপন করেন। হযরত আদম আলাইহিস সালাম পৃথিবীতে আসার পর আল্লাহর নির্দেশে এটি পুনর্নির্মাণ করেন। কিন্তু হযরত নূহ আলাইহিস সালামের সময়ে মহাপ্লাবনে কাবা ঘরের অস্তিত্ব বিলীন হয়ে যায়। এরপর দীর্ঘকাল এর কোনো চিহ্ন ছিল না। এরপর আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার পুত্র ইসমাইল আলাইহিস সালামকে সাথে নিয়ে সেই বিলুপ্ত কাবা ঘরের ভিত্তি খুঁজে বের করেন এবং পুনর্নির্মাণ শুরু করেন। পাথর দিয়ে যখন দেয়াল গাঁথা হচ্ছিল, তখন একটি বিশেষ পাথর স্থাপনের জন্য আল্লাহ তাআলা ফেরেশতা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে জান্নাত থেকে হাজরে আসওয়াদ পাঠান। ইব্রাহিম আলাইহিস সালাম নিজ হাতে এই পবিত্র পাথরটি স্থাপন করেন। কাবার ঠিক পাশেই রয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেছিলেন। কাবাঘর নির্মাণ সম্পন্ন হলে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বিশ্ববাসীকে হজের জন্য আহ্বান জানাতে নির্দেশ দেন, যা আজও চলমান। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর পর দীর্ঘ সময় পার হয়ে যায়। কালের বিবর্তনে কাবা ঘর পৌত্তলিকতার কেন্দ্রে পরিণত হয়, যেখানে 360টি মূর্তি স্থাপন করা হয়। কিন্তু এরপরও এটি আরবের বিভিন্ন গোত্রের কাছে একটি পবিত্র স্থান হিসেবে বিবেচিত ছিল। নবুয়াত প্রাপ্তির 5 বছর আগে কুরাইশ বংশের নেতৃত্বে কাবা ঘরের সংস্কার কাজ শুরু হয়। পুরনো দেয়ালগুলো দুর্বল হয়ে যাওয়ায় তারা সেগুলো ভেঙে নতুন করে নির্মাণ শুরু করে। হাজরে আসওয়াদ স্থাপনের সময় গোত্রগুলোর মধ্যে তীব্র বিবাদ দেখা দেয়। তখন যুবক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিচক্ষণ মধ্যস্থতায় সবাই একটি চাদরের উপর পাথরটি রেখে কাবা ঘরের পাশে নিয়ে যায় এবং তিনি নিজ হাতে সেটি স্থাপন করেন। ইসলামের আবির্ভাবের সাথে সাথে কাবাঘরের প্রকৃত মর্যাদা পুনরুদ্ধার হয়। মক্কা বিজয়ের পর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের নিয়ে কাবাঘরে প্রবেশ করেন এবং সমস্ত মূর্তি অপসারণ করে এর পবিত্রতা পুনঃপ্রতিষ্ঠা করেন। তিনি ঘোষণা করেন, এই ঘর একমাত্র আল্লাহর ইবাদতের জন্য। এরপর থেকে কাবাঘর মুসলিম উম্মাহর একমাত্র কিবলা হিসেবে নির্দিষ্ট হয়, যার দিকে মুখ করে বিশ্ব মুসলিম প্রতিদিন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন। এটি শুধু একটি ভবন নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতির প্রতীক। প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরও কাবা ঘরের রক্ষণাবেক্ষণ ও সংস্কার অব্যাহত ছিল। সাহাবী আব্দুল্লাহ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু এর সময় কাবাঘরের বড় ধরনের সংস্কার হয়। এরপর উমাইয়া এবং আব্বাসীয় খেলাফত যুগেও কাবাঘরের কিছু সংস্কার করা হয়। উসমানীয় খিলাফত কাবাঘর ও মসজিদ আল হারামের সৌন্দর্য বৃদ্ধিতে ব্যাপক অবদান রাখে। সর্বশেষ বড় সংস্কার হয় 1996 সালে সৌদি সরকারের তত্ত্বাবধানে, যেখানে কাবাঘরের অনেক পাথর প্রতিস্থাপন করা হয় এবং এর ভিতরের কাঠামো মজবুত করা হয়। কাবাঘরের ভেতরে প্রবেশ করা পৃথিবীর কোটি কোটি মুসলিমের কাছে একটি স্বপ্ন। খুব কম সংখ্যক মানুষই এই সৌভাগ্য লাভ করেন। ভেতরের দৃশ্য খুবই সাদামাটা কিন্তু গভীর পবিত্রতায় ভরা। এর মেঝে এবং দেয়াল সাদা ও সবুজ মার্বেল পাথর দিয়ে আবৃত। ছাদকে ধরে রেখেছে মজবুত 3টি কাঠের স্তম্ভ, যেগুলো স্বর্ণখচিত ডিজাইন করা। স্তম্ভগুলোতে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাজা বাদশাহদের দেওয়া মূল্যবান প্রদীপ ও ঝুলন্ত জিনিসপত্র দেখা যায়। ভেতরে কোনো জানালা নেই এবং কোনো স্থায়ী ইলেকট্রিক লাইটও নেই। দেয়ালগুলোতে বিভিন্ন শাসকদের সংস্কার কাজের ফলক খোদাই করা আছে। একটি ছোট সোনার দরজা, যা বাবুত তাওবা নামে পরিচিত, সেটি দিয়ে কাবার ছাদে যাওয়া যায়। ভেতরের বাতাস সর্বদা সুগন্ধিতে পূর্ণ থাকে, যা এক অলৌকিক অনুভূতি তৈরি করে। কাবাঘরকে ঘিরে রয়েছে আরও কিছু পবিত্র স্থান। এর পূর্ব কোণে স্থাপিত রয়েছে জান্নাতের পাথর হাজরে আসওয়াদ, যা চুম্বন করা সুন্নত। কাবার পাশেই রয়েছে মাকামে ইব্রাহিম, যেখানে ইব্রাহিম আলাইহিস সালাম এর পায়ের ছাপ রয়েছে। মসজিদ আল হারামের প্রাঙ্গণে রয়েছে অলৌকিক জমজম কূপ, যার পানি হাজার হাজার বছর ধরে প্রবাহিত হচ্ছে। এছাড়াও সাফা ও মারোয়া পাহাড় রয়েছে, যেখানে সাই করার মাধ্যমে হাজেরা আলাইহিস সালাম এর পানির সন্ধানের স্মৃতি স্মরণ হয়। কাবার উত্তর দিকে অর্ধবৃত্তাকার দেয়াল ঘেরা স্থান হাতিম বা আল-হিজর কাবারি অংশ, যেখানে নামাজ পড়া বিশেষ পুণ্যের।
আধুনিক যুগে এসে কাবা ও মসজিদ আল হারামের রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনায় ব্যাপক প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। অত্যাধুনিক ক্যামেরা, ভিড় নিয়ন্ত্রণ ব্যবস্থা এবং পরিচ্ছন্নতার মেশিনারি এর নিরাপত্তা ও পরিচ্ছন্নতা নিশ্চিত করছে। সৌদি সরকার হজ ও ওমরার সুষ্ঠু ব্যবস্থাপনার জন্য প্রতিনিয়ত মসজিদ আল হারামের সম্প্রসারণ ও উন্নয়ন ঘটাচ্ছে, যাতে বিশ্বের কোটি কোটি মুসলিম স্বাচ্ছন্দ্যে ইবাদত করতে পারে। পবিত্র কাবা শুধু একটি স্থাপত্য নয়, এটি মুসলিম উম্মাহর ঐক্য, ঈমান ও আল্লাহর একত্ববাদের এক জীবন্ত প্রতীক। এর দীর্ঘ ইতিহাস প্রতিটি মুসলিমকে আল্লাহ তাআলা এবং তার মনোনীত নবীদের ত্যাগের কথা স্মরণ করিয়ে দেয়। প্রতি বছর লাখ লাখ মানুষ এর চারপাশে জড়ো হয়, যা মুসলিমদের ভ্রাতৃত্ববোধকে আরও শুদ্ধ করে। এই পবিত্র ঘরটি কিয়ামত পর্যন্ত মুসলিমদের কিবলা ও ইবাদতের কেন্দ্রবিন্দু হয়ে থাকবে। এই ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে আপনার অনুভূতি জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ডকুমেন্টারি দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।